মহিলা কর্মীরা আপনাদের বাসায় গেলে 999-এ ফোন দিবেন, পুলিশ ডাকবেন, ধরাই দিবেন, ঝামেলা শেষ। ওই বয়ান করার সুযোগ আর পাবে না। আর কিছু কিছু যুব সমাজ আজকে প্রশ্ন করতে চাই, 26,000 নতুন ভোটার যুবকরা এই চাঁপাইনবাবগঞ্জের সদর আসনে। আপনারা নিশ্চয়ই চান না আবু সাইদ মুখের রক্ত বৃথা যাক। বৃথা যদি না যাক এটা চান, তাহলে বোল্ডার মুরগি আর মোটা চাইলে ওই পিকনিক পার্টি চলছে ভাই। শুধু যুব সমাজকে পথভ্রষ্ট করার লেগে পিকনিক আর পিকনিক এই পিকনিক কিন্তু বন্ধ করতে হবে। ওই বোল্ডার মুরগির পিকনিক আর ভাদই চালের মোটা দালের ভাতের পিকনিক বন্ধ করতে হবে। 1981 সালে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি এবং 15 বছর বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলন করেছি। আজকে চরাঞ্চলের মানুষকে বলতে চাই, আপনাদের সাথে চরের মানুষ হিসেবে আমাদের সম্পর্ক, চরাঞ্চলের মানুষ হিসেবে সম্পর্ক। যাদেরকে বুক দেখাই, আমি পাপিয়া তাকে পিঠ দেখাই না। যাদেরকে আমানত হিসেবে একবার টেনে নিই, তাদেরকে আমি কখনো ফেলে দিই না। চরাঞ্চলে কি 10টা প্রার্থী আছে ভাই? একজন প্রার্থী আছে, একটা প্রতীক আছে। দলমত নির্বিশেষে মা বোনেরা সহ চরাঞ্চলের সকল মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ওই যারা বাংলাদেশকে তালেবানের রাষ্ট্র বানাতে চায়, যারা বাংলাদেশকে হরকাতুল জিহাদের রাষ্ট্র বানাতে যায়, যারা বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে জঙ্গিবাদের রাষ্ট্র বানাতে চায়, যারা আমার বাবার মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলে দিতে চায়, যারা আমার বাবার মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে চায়, যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে কলঙ্কিত করতে চায়, তাদের বিরুদ্ধে পার্মানেন্ট জবাব হচ্ছে 12 তারিখে ধানের শীষের প্রতীকে ভোট। আর প্রশাসনকে বলতে চাই, পুলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার কোন একক দলের কত পার্সেন্ট নিয়েছেন, এইটা হাতে পাওয়ার পর আমরা বিচার বিশ্লেষণ করব। যদি দেখি যে এইখানে কোনো টাল বাহানা আছে এবং কোনো বিশেষ দলে ব্যক্তিদেরকে বেশি নিয়োগ দেওয়া হয়েছে, ভোটাররা সকাল 8টার ভিতরে ভোট কেন্দ্রে যাবেন, 2টার ভিতরে ভোট শেষ করার পর ভোট কেন্দ্র পাহারা দিয়ে বসে থাকতে হবে। কোনো দলীয় প্রিজাইডিং পুলিং কোনো স্বেচ্ছাচারিতা করলে ওইখানে আটকে রাখতে হবে, পুলিশের হাতে ভোট চোর হিসেবে সোপর্দ করতে হবে। এই হচ্ছে আমাদের অঙ্গীকার, এই হচ্ছে আমাদের প্রত্যাশা।